উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের সাথে আজকে সকলে যারা যুক্ত হয়েছেন ক্লিন ঢাকা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের এই প্রাণপ্রিয় ঢাকা। আপনারা জানেন যে এই ঢাকা শহরে এখন নোংরা ময়লা আবর্জনা চারদিকে ছেয়ে গিয়েছে। আমরা আজকে এখানে এই কার্যক্রম করার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করা। আসলে আমরা যতই নিজেরা এভাবে ক্লিন ঢাকা কর্মসূচি পালন করি না কেন, আমরা যদি নিজেরা সচেতন না হই, আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই, তাহলে আমরা আমাদের এই শহরকে কোনোদিনও একটা বাসযোগ্য এবং দূষণমুক্ত, পরিষ্কার এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো না। আমাদেরকে নিজেদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যে ক্লিন ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে আমরা যারা সকলের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে এবং সকল আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এই ক্লিন ঢাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের শহরকেও আমরা পরিষ্কার করতে চাই। পাশাপাশি আমরা জনগণের মাঝে আমরা কিছু জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাই। আমাদেরকে নিজেদের শহরের প্রতি নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। আমরা যখন অনেকেই দেশের বাইরে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, দেশের বাইরে যখন যাই, প্রবাসী ভাইরা রয়েছে, ওই দেশে গিয়ে কিন্তু আমরা তখন ঠিকই সেই দেশের নিয়ম কানুন মেনে চলি। আমরা রাস্তাঘাট পরিষ্কার রাখি, রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলি না। আবার আমরাই যখন আমাদের নিজেদের দেশে আসি, তখন আমাদের অভ্যাস আমাদের পাল্টায় যায়। আমার নিজেরও হয়, আমার নিজেরও বহুবার হয়েছে, মনের অজান্তে আমি হাতের ময়লাটা, হাতের টিস্যুটা, হাতের প্লাস্টিকের প্যাকেটটা রাস্তার উপর ফেলে দিয়েছি, ড্রেনের উপর ফেলে দিয়েছি। আমাদেরকে এই ধরনের অভ্যাস পরিত্যাগ করতে হবে। আমাদেরকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা এগুলা ফেলার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আমাদের নিজেদের ময়লাটুকু আমরা আমাদের পকেটে ধরে রাখবো, কিন্তু রাস্তায় ফেলবো না। সেটার জন্য আমাদের দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আনারও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।